নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চলা সম্ভব হতো না। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্লিজ পজিটিভ থাকো, পাশে থেকো। জেনারেল রিডিং খোলা, মন দিয়ে দেখো, জোর করে কিচ্ছু ফিল করো না। যেটা মিলবে সেটুকু নিয়ে, যেটা মিলবে না সেটাকে ছেড়ে দিও। অন্য কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তো আজকে 7টা কার্ড নেবো আর দেখবো যে এই তোমার অনুপস্থিত তোমার পার্টনার তোমায় নেই কিভাবে, তুমি যখন তার কাছে থাকো না সে তোমায় নেই কিভাবে। একটা মিনিটে কার্ড গুলো একটুখানি উল্টো পাল্টা আছে। আচ্ছা, দেখে নি যে তোমার অনুপস্থিতি তোমার পার্টনার কেমন ফিল করে, তুমি যখন তার সাথে থাকো না সে কেমন ফিল করে, তুমি যখন তার সঙ্গে থাকো না সে কেমন ফিল করে। তোমার অনুপস্থিতি পার্টনার কেমন ফিল করে, যখন তুমি থাকো না সে তোমার জন্য কেমন ফিল করে। চলো দেখে নি। প্লিজ খোলা মন নিয়ে দেখো জেনারেল রিডিং। তোমার অনুপস্থিতি তোমার পার্টনার তোমাকে নিয়ে যেটা ভাবে সেটা হচ্ছে কোথাও তার মনে হয় এটা একটা ডেস্টাইন কানেকশন, এটা তো আশারই ছিল, তুমি তো তার জীবনে আশারই ছিলে, এই সম্পর্কটা তো হবারই ছিল, তাই জন্যই হয়েছে, তার কোথাও এটাই মনে হয়। এছাড়া সে চায় রিউনিয়ন, চায় তোমার সঙ্গে কানেকশনটা ভালোভাবে আহ এগোতে চায়, কোথাও একটা সে তোমাকে টুইন ফ্লেম হিসেবে দেখে। এখানে হতে পারে তুমি তোমার পার্টনারকে বলেছো, হতে পারে সে হয়তো কোথা থেকে খোঁজ নিয়েছে, তার হয়তো কিছু মনে পড়ে, এই মনে হয়েছে। কারণ এখানে দেখো যারা টুইন্সে আছো তারা কিন্তু ঠিকই একে অপরকে বুঝিয়ে দিতে পারো, তার জন্য ডাইরেক্ট বলা দরকার হয় না, কিছু না কিছু বলে। যেহেতু দুজনেই একটা জার্নিতে আছে, তাদের আবার ডেস্টাইন যেমন জার্নি যখন হয় তখন সেভাবে ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, তারাও সাহায্য করে, বোঝাতেও সাহায্য করে, এবং তাকে কন্টিনিউ কিছু না কিছু সাইন সিম্বল দিতেই থাকে, কেননা ডিভাইনের কাজ হচ্ছে দুজনকেই জাগিয়ে দেওয়া। তো কারো কারো পার্টনার হয়তো বা সবে সবে জেনেছে বা সিমটম লক্ষ্য করে করে সেগুলো দেখে দেখে বুঝেছে, কিছু না কিছু ভাবে তো হয়েছে। তোমার পার্টনার তুমি যখন অনুপস্থিত থাকো তখন তার মনে হয় যে কোথাও একটা ডেস্টাইন কানেকশন, ডেস্টাইনে ছিল বলে তোমরা একে অপরের কাছে এসছো, এটা সহজ কোনো এমনি কানেকশন নয়। আর কোথাও একটা সে তোমাকে নিজে টুইন্স ভাবে, না তুমি ভাবো না তো সে ভাবে। আর এনার্জি পিক করছি এনা, কিন্তু এখানে তোমরা কেউ ভাবো যে টুইন ফ্লেম জার্নিতে আছো, এটা তো ধারণা, অনেক জেনেছো বা কিছু, সেখান থেকে সে চাইছে যে তুমি যে টুইন কিনা সেটা জানতে। আপাতত একটা কার্ড সেটাই বলছে। চলো দেখি তোমার অনুপস্থিতিতে সে আর কি কি ভাবে। এখানে তোমার পার্টনার তোমার অনুপস্থিতি এটাই ভাবে যে তুমি একটা, তোমার খুব সুন্দর দেখে, দ্বিতীয়ত তোমার মধ্যে একটা জিনিস তোমার পার্টনার খুব পছন্দ করে, সেটা হচ্ছে যে যে পরিস্থিতি হোক না কেন তুমি ঘুরে দাঁড়ানোর জন্য তোমার সবটুকু এফোর্ট দাও, সে সম্পর্কেই বলো কাজেই বলো, এই ব্যাপারটা তোমার পার্টনার খুব পছন্দ করে। এছাড়া তোমার পার্টনার জানে যে তোমাদের সম্পর্কের মধ্যে যত খারাপ সময়তেই আসুক না কেন তোমরা একে অপরকে ছেড়ে চলে যাবে না, তোমাদের মধ্যে সেই বন্ডিংটা খুব স্ট্রং, এবং তোমার পার্টনার এটা জানে যে খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু পরিবর্তন আসতে চলেছে। সামনের সময়টা কিছুটা সময় হয়তো খারাপ যাচ্ছে, তোমরা অনেক কিছু ফেস করছো, কিন্তু প্রজাপতি হতে গেলে যেমন তার একটা স্ট্রাগল পর্ব থাকে, তোমার পার্টনার কোথাও একটা সেরকমই দেখে, যে সেইটা একটা তোমাদের মধ্যে একটা একটা স্ট্রাগল পর্ব চলছে, কিন্তু পরবর্তীকালে তোমাদের সম্পর্কটা কিন্তু খুব ভালো হবে, যে সম্পর্কটা মধ্যে অনেক সৌন্দর্য বৃদ্ধি হবে।
তোমার অনুপস্থিতিতে বা পার্টনার কোথাও একটা ভাবে অ্যাপোলজি চাওয়ার কথা, কোথাও তার মনে হয় তোমার একটু ফুল গিফট করলে হতো, তোমাকে একটু বললে হতো যে যে সমস্যাগুলো তোমাদের মধ্যে হয়েছে বা যে সিচুয়েশন তার জন্য হয়েছে, সম্পর্কটা অনেক ড্যামেজ হয়েছে, কোথাও একটা তোমার পার্টনার চায় যে সেগুলো সব ঠিক করে ফেলতে, একটা ফুল তোমার দিতে চায়, তোমাকে ফুলের বুকে দিতে চায়, এই জন্য চায় যে তাতে তুমি যাতে তাকে ঠিক ঠিক বোঝো, কোনো রকম কোনো অসুবিধা না হয়, তুমি যেন তাকে বুঝতে পারো, তুমি যেন তাকে সাপোর্ট করো, এসবের জন্যই কিন্তু সে মন থেকে চাইছে অ্যাপোলজি চাইছে। কারণ সে কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু একটা তার জন্য ভুল ত্রুটি হয়েছে, যে সম্পর্ককে ড্যামেজ করেছে, যেটা তার নিজেরও একদম ভাল লাগে। আগে মাত্র আমরা অনেক কিছু বলে থাকি করে থাকি যেগুলো কিন্তু আমার মন থেকে একদম বলি না, তো পরবর্তীকালে তাদেরই কষ্ট হয়। তো এখানে তোমার পার্টনারও ঠিক সেরকম, তোমাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল সেটা হয়তো আছে, কিন্তু কোথাও একটা তুমি কোথাও তোমার একটা মানবিমানি হোক বা তোমার একটা রাগই হোক, কিছু না কিছু তোমার মনে চলছে, যেটার জন্য তুমি হয়তো সেই ব্যক্তির সঙ্গে মিশছো, কিন্তু কোথাও একটা তার মনে হচ্ছে যে কিছু না কিছু একটা গ্যাপ আছে। এই গ্যাপটার জন্য তার কোথাও মনে হচ্ছে যে এটা আমার জন্যই হয়েছে, সেটাকে সে ঠিক করার জন্য মরিয়া। ট্রু লাভ, তোমার পার্টনার, তুমি যে তোমার অনুপস্থিতি তোমার পার্টনার এভাবে যে তোমার, তুমি তো একদম সত্যিকারের ভালোবাসা, যাকে সে সত্যি ভালোবেসেছে। তোমার আগে পরে যত সম্পর্ক আগেই থাক না কেন, পরে আসুক না কেন, যে সম্পর্কটা তোমার সাথে, যে বন্ডিংটা তোমার সাথে, যে ফিলিংসটা সে তোমার থেকে পায়, সেটা সে তো অন্য কোথাও গিয়ে সম্ভব না পূর্ণ করা। যারা টুইন ফ্লেমে আছো, যারা কোনো ডিস্টেন্ট কানেকশন আছে, তারা তো ভুলেই যাবে, এগুলো কখনোই সম্ভব নয়। কিন্তু যারা মোটামুটি ধরো সোলমেট কানেকশনে আছো, তারাও কিন্তু এটা ফিল করছো যে এই ব্যক্তির সঙ্গে তোমার যে সম্পর্কটা, তাকে সত্যিকারের ভালোবাসাই বলে। সে নাম ধাম যাই হোক না কেন, মনে অনুভূতির কথাটা আমি বলছি, যে সে কিন্তু সেটা জানে তোমার, তোমার জন্য তার মনে যে অনুভূতিটা আছে সেটা একদম পিওর লাভ, ট্রু লাভ ছাড়া কিছু নেই। তো তুই অবশ্যই তোমার পার্টনার তোমাকে হারাতে চায় না। টুইন ফ্লেমেরও কার্ড এসছে আর ট্রু লাভেরও কার্ড এসছে। তোমাকে তোমার পার্টনার খুব সুন্দর দেখে, তোমার মধ্যে একটা স্পার্ক দেখে, আর কোথাও একটা যদি তোমার মধ্যে, তোমার অরাটা খুব ভালো, ঠিক আছে, কেন কি ওয়াচের অরাটা ভীষণ ভালো, ভাইবসটা খুব ভালো। তোমার পার্টনার কোথাও একটা মনে করো যে তুমি তার একটা হিলিং এর কাজ করে দাও, তুমি এটার সঙ্গে থাকো, সে অনেক কিছু সমস্যা সমাধান করে ফেলতে পারবে। এখানে যখনই তোমরা একে অপর থেকে দূরে যাও, তোমরা দুজনেই ডাউন ফিল করো, ভাল লাগে না, তোমাদের সব কাজে একটা অনীহা আসে, অনিচ্ছা আসে, বিরক্তি লাগছে। হ্যাঁ, কাজ তো করতেই হয়, দায় দায়িত্ব কর্তব্য পালন সবই করতে হয়, কোনোটাই ছেড়ে দেওয়া যায় না। কিন্তু যদি বলি মানুষটা মন থেকে কেমন থাকে, তো একদমই ভালো থাকে না। কেন, একটা বয়সের পরে আমরা ভালো আছি যেমন দেখাতে শিখে যাই, ঠিক সেরকম দায় দায়িত্ব কর্তব্যগুলো মুখ বুঝে করি, কারণ এগুলো করতেই হবে তার জন্য। কিন্তু মন থেকে হয়তো আমরা সবসময় ভালো থাকি না। আমার পার্টনারের এনার্জিও তাই, সবকিছু করছে কিন্তু কোথাও যেন তার কিছু একটা মিসিং, আর সেই মিসিং পার্টটা তুমি, এটা তো তোমারও হয়, তার জন্য পার্টনারেরও হচ্ছে। এই যে বললাম ড্রেসিং আপের কার্ড এসেছে, কারোর তো ড্রেসিং সেন্স ভীষণ ভালো, বা পার্টনারের চোখে তুমি যা পড়ো তোমার সেগুলো মানায়, তুমি খুব সুন্দর ক্যারি করতে পারো। এছাড়া তোমার ব্যক্তিত্ব খুব সুন্দর, তুমি সুন্দর করে কথা বলতে পারো। ডবল ফেস ক্যারি করাটা যে তোমার পার্টনারের সব থেকে ভালো লাগে, তুমি যেমন তুমি তেমন, ডবল ফেস তুমি ক্যারি করো না, তুমি এমন কিছু করো না যে তুমি যেটা না তুমি সেটা দেখাচ্ছ, তুমি সেটাই যেটা সামনে আছো সেরামি। তবে তুমি খুব নিজেকে মেনটেন করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, সেগুলো তোমার পার্টনার বুঝতে পারে। ট্রাস্ট, তো অতি অবশ্যই তোমরা একে অপরকে বিশ্বাস করো, এবং শুধু তাই না, তোমাদের সম্পর্কটাও কিন্তু এমনই, তোমরা একে অপরকে বিশ্বাস করতেই পারো। যদি বা আমি এটা আবারও বলবো, সার্বিক ভাবে বলছি, তোমরা বেশি ভালো বুঝবে, কিন্তু এখানে যারা দেখছো আজকে, তাদের পার্টনার কিন্তু খুব ভালো মনের মানুষ এবং ভাবছেও খুব ভালো। দেখো প্রত্যেকটা কার্ড কি বলছে দেখো,
ফার্স্ট হচ্ছে তুমি যখন তোমার অনুপস্থিতিতে তোমার পার্টনার কিভাবে, আমার এটা প্রশ্ন ছিল। এক তো সেভাবে তুমি তার ডিস্টেন্ট পার্টনার, তো তুমি আশারই ছিলে, তুমি তো আসতেই তার জীবনে, তোমাকে ছাড়া সে ওই জন্য সে কিছু ভাবেও না, কারণ তুমি তার কাছে একজন খুব দামি মানুষ যাকে সে হারাতে চায় না। দ্বিতীয়ত সে কি ভাবে, এক তো তোমার দেখতে খুব সুন্দর দেখে, দ্বিতীয়ত এখানে হয়তো অনেক কিছু সাইন সিম্বল সে বুঝতে পারে, সেগুলো সে কিছুটা কিছুটা কিছু খোঁজে। এখানে টুইন ফ্লেমে আছো, অনেকে পার্টনার জানে যে তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, কিছু ভাবে জেনেছে, নয়তো তুমি বলেছো, নয়তো নিজে জেনেছে, নয়তো মোট কথা কোথাও কোথায় গাইডেন্স নিয়েছে, নিয়ে জেনে সেটা এবার তার কোথাও একটা কনফিডেন্সটাও বাড়ছে যে এই সম্পর্কটা থাকবে। এখানে তার তোমার পার্টনার এটাও ভাবে যে তোমার থেকে একটু অ্যাপোলজি চাইলে ভালোই হতো, যেটা সমস্যা হয়ে গেছে মধ্যিখানে সেগুলো সব ঠিক হয়ে যেত। এখানে তোমার পার্টনার প্রচুর তোমাকে ভালোবাসে, সেটাও মন থেকে জানে যে তুমি তার এমনই একজন যে সত্যিকার তাকে ভালোবাসে, সে ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই, নিখাদ ভালোবাসে। আর তোমার উপস্থিতি অনুপস্থিতি দুটোই সে তোমার কথাই ভাবছে। এখানে তোমার পার্টনার তোমার প্রতি একটা কোনো আলাদা স্পার্ক দেখে, যেটা তার মনে হয় যে সবার থেকে আলাদা। এবং আবার এখানে এই কার্ড এটাই বলছে যে কোথাও একটা তোমরা ডিপ সোল কানেকশনে আছো, তোমার পার্টনার সেটা খুব ফিল করতে পারে, যেহেতু কানেকশন তোমার দুজনে, তো একজন তো জানবে একজন কিছু জানবে না, সেটা হতে পারে না। আস্তে আস্তে দুজনেই সমান জেনে যায়, তো এখানে তোমার পার্টনার তোমাকে সেরকমই দেখে। এছাড়া তোমার পার্টনার তোমার কথাবার্তা বলা, তুমি যে সাজসজ্জা করো সেগুলো বলো, ড্রেস বলো, ভীষণ ভালোবাসে। তার চোখে তুমি হচ্ছে একদম বেস্ট। আর এখানে দেখো সে তোমার বিশ্বাস করতে চায়, কারণ সে তোমাকে মন থেকে ভালোবাসে, সে তোমাকে কিছু গিফট করতে চায়। আর বিশ্বাস, এই অনুভূতি থেকে গিফট আর কি হতে পারে। তো তোমার পার্টনার তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেক্টেড ফিল করে, যখন তুমি তার কাছে থাকো তখনও ফিল করে, যখন তুমি তার থেকে দূরে যাও তখন বেশি করে। তোমার সে মিস করে, তোমার সঙ্গে অনেকক্ষণ দেখা না হলে, কথা না হলে সত্যি সে একটা আনচান করে, তার একটা অস্বস্তি হয়। অ্যাকচুয়ালি এগুলো সবই হয় এনার্জির জন্য। তোমার পার্টনার কিন্তু তোমার অনুপস্থিতি তোমাকে নিয়ে যেটা ভাবছে, একদম সব থেকে বেস্ট যেটা সেটা ভাবছে। তার মানে তোমার পার্টনার খুব ভালো মনের মানুষ, এবং শুধু তাই না, একজন পজিটিভ মানুষ। তার সঙ্গে এটাই বলবো যে প্লিজ তোমরাও পজিটিভ থাকো, লাভ ভাইব্রেশন সেন্ড করো যতটা পারবে, লাভি টাভি এনার্জি সেন্ড করো। আর অতি অবশ্যই যদি হিলিং এর দরকার হয় হিলিং করো, তবে এখানে তোমার পার্টনার আজকে এই এনার্জি দেখে মনে হচ্ছে না হিল হতে হবে, সে বরঞ্চ হিল। আর সেখান থেকে আরেকটা কথাও বলবো যে যতটা পারবে বাউন্ডারি দাও, নিজেদের সম্পর্কটাকে আরো গাঢ় করো, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বন্ডিংটা ভীষণ ভালো রাখো, যেটা আমাদের আছে এই সম্পর্কের মধ্যে। আর এখানে যারা আহ টুইন্স দেশে দায়িত্ব আলাদা ছেড়ে দাও, আমি একটা দেবো টুইন্সে মানে একটা ছোট করে প্রোগ্রাম। কিন্তু এখানে যারা আছো তারা কিন্তু খুঁজছো যে আরো কিছু জানা যায় কিনা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। দেওয়ার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।